السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تعدوا نعمة الله لا تحصوها. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র মাস মুহররম মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক হায়াত দান করে সুস্থ শরীরে আজকের এই জুমার দিনে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ বর্ষিত হোক সেই মহান মানবতার মুক্তির দূত নবিকুল শিরোমণি রহমতের কান্ডারি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে আমরা যা কিছুই দেখি সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। মানুষ থেকে শুরু করে তরুলতা, গাছপালা, গ্রহ, নক্ষত্র, নদী, সাগর সব কিছু কার নিয়ামত? একটু সবাই কথা বলবেন, কার নিয়ামত? এই আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়ে ধন্য করেছেন, বলেন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন,
এই নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের দরকার। আর যত বেশি শুকরিয়া আদায় করবেন তত বেশি নিয়ামত বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। নিশ্চয় আমি তোমাদেরকে নিয়ামত দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিশ্চয় আমার নিয়ামত ভক্ষণ করার পরে আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি এই নিয়ামত ভক্ষণ করো আর এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। ওয়ালা ইন কাফারতুম, নিয়ামত পাওয়ার পরেও যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবে তোমাদেরকে আমি গ্রেফতার করব। নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করলে আল্লাহ তাআলা বললেন কঠিন আযাবে তোমাদের গ্রেফতার করব। কেন নিয়ামতের শুকরিয়া আদায় করবে না? আমাদের নিজের শরীরের দিকে তাকালেই কত অঙ্গ প্রত্যঙ্গ কত সুন্দরভাবে আল্লাহ সৃষ্টি করেছে, নিয়ামত দান করেছে। যার চোখ কানা, চোখে দেখতে পারে না, তার কত বড় কষ্ট। এত সুন্দর সুজলা সরলা স্বচ্ছ শ্যামলা এত সুন্দর পৃথিবী থাকার পরও চোখ না থাকার কারণে দেখতে পাচ্ছে না। এই চোখ দুটি আল্লাহ আমাদের নিয়ামত দিয়েছে না দেয়নি? এই হাত, এই দুটি হাত যার নাই। আমার নওগাঁ এক ভাই দুর্ঘটনাবশত হোক বা কোনো কারণে দুটি হাত তার কাটা পড়ে গেছে। এই পর্যন্ত এই দুটি হাত যদি না থাকে সে খাবার খাবে কিভাবে? সে পোশাক পরিধান করবে কিভাবে? সে ইস্তেঞ্জা সারবে কিভাবে? পাক পবিত্র হবে কিভাবে? কত বড় একটা মুশকিল। দুটি না থাক, একটিও যদি না থাকে তাহলে কত বড় অসুবিধা, ঠিক কিনা? এটা হলো মানুষের শরীরের নিয়ামতের কথা বলতেছে। দুটার জায়গা তিনটা দিলে আবার বিপদ হয়ে যেত। আল্লাহ বললেন আমি শুধু সৃষ্টি করেও ছেড়ে দেয় নাই, সেটা বাস্তবায়ন করা সঠিক মাপ দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। এই নাক যদি থাকতো বগলের নিচে তাহলে কোনো খাবারের গন্ধ শোকার সময় কত বড় কষ্ট হতো। হাত এরকমভাবে আলো করা লাগতো, ঠিক কিনা? নিঃশ্বাস নেওয়ার সময় সারাদিন এইরকম হাত পাখির ডানার মতো ছড়িয়ে দিয়ে বেরোতে হতো। যেখানে যেটার দরকার সেখানেই সেটা রেখে দিয়েছে। দুটি পা, পা যার নাই, পায়ের নিয়ামত থেকে যারা বঞ্চিত হয়েছে বা অসুস্থ হওয়ার কারণে বা বৃদ্ধ হওয়ার কারণে, যারা চলাফেরা করতে পারে না, কষ্ট হয়, তাদেরকে গিয়ে বলেন পা কত বড় একটি নিয়ামত। এ পা না থাকলে আমরা চলাফেরা করতে পারতাম? আদমদিঘি বাজারে যেতে পারতাম? বগুড়ার বাজারে যেতে পারতাম? বগুড়ার সেই সুন্দর শাল দই নিয়ে আসতে পারতাম? আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতগুলো দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই, আল্লাহ বলেছেন এই পৃথিবীতে যা কিছু দেখো সবই নিয়ামত এবং সব কিছু তোমাদের উপকারের জন্যই সৃষ্টি করা হয়েছে। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কোনো জিনিসকে খেলতামাশা করে সৃষ্টি করা হয় নাই। আল্লাহুল্লাযী আরসালা রিয়াহা, আল্লাহ বলতেছেন আল্লাহ হচ্ছে তিনি যিনি বাতাস পাঠান, ফাতুসিরু সাহাবা, আর বাতাসে ধাক্কা দিয়ে সাহাবকে টেনে নিয়ে যায়। সাহাব মানে হচ্ছে মেঘমালা। এই যে আকাশে মেঘ দেখি না, এই মেঘ যে কত প্রকার, কোনোটা কালো, কোনোটা সাদা, কোনোটা গোলাকার, কোনোটা পাতলা, কোনোটা ভারী। এই মেঘ কোথায় থাকে? হলো
সমুদ্র থেকে পানি উঠানো হয়েছে, সমুদ্র থেকে পানি উঠায় মেঘমালায় পরিণত করল এবং বলা হলো যেখানে যতটুকু বৃষ্টির প্রয়োজন, পানির প্রয়োজন, সেখানে এই মেঘ গিয়ে বৃষ্টি বর্ষণ করছে। আবার এই বৃষ্টি তো কলসির কান্দা দিয়ে পানি পড়ার মতো হতে পারত। কলসির কান্দাতে পানি পড়া বোঝেন? বুঝবেন না কেন, গ্রামের মানুষ আপনারা। এই কলসির কান্দাতে পানি পড়ার মতো যদি বৃষ্টি হতো তাহলে বাড়িঘর কিছু থাকতো? তাও সুবহানাল্লাহ করবেন না? এই বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মানুষের উপকার করার জন্য গাছপালা, পশু পাখি, গরু বাছুরের যেন ক্ষতি না হয়, তারা যেন কষ্ট না পায়, তারা যেন কষ্ট ভোগ না করতে হয়, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু বিন্দু করে, ফোঁটা ফোঁটা করে বৃষ্টির পানি নাজিল করে দিয়ে গোটা পৃথিবীর মাটিটাকে সিক্ত করে দিচ্ছি, ভিজায় দেয়। পানিতে যখন ভিজে গেল, ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা। এই জমিনটা ছিল শুকনা, এই শুকনা জমিনটা, মরা মাটির জমিনটাকে আমি আল্লাহ তাআলা বৃষ্টির পানি দিয়ে সিক্ত করে দিচ্ছি, ভিজায় দেই। আর এই জমিনে তোমরা ফসল ফলাও, সেখানে বীজ বপন করো, সেখান থেকে খাদ্য শস্য উৎপাদিত হয়। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। এই বৃষ্টি আমি তোমাদেরকে দান করেছি, আর এই পানি আমি দিয়েছি, তোমরা দিয়েছ না আমি আল্লাহ এই বৃষ্টি বর্ষণ করে থাকি। লাউ নাশাউ জাআলনাহু জাআলা। হে বান্দা, এই বৃষ্টির পানি যদি আমি লবণাক্ত করেই জমিনে ফেলতাম, সমুদ্র পানি লবণাক্ত না মিষ্টি? লবণাক্ত পানি। এই লবণাক্ত পানিকে আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়ে মিষ্টি, লোনা পানিকে মিষ্টিতে রূপান্তরিত করে আল্লাহ তাআলা জমিনে বর্ষণ করছেন। ফালাউলা তাশকুরুন। এরপর আল্লাহ বলছেন, হে বান্দা, তারপরে তোমরা কেন শুকরিয়া আদায় করো না? এই পানি যদি না থাকে, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাঈন। বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই জমিনের সব পানি, তাহলে ততনির ধারা কে দিবে সব আনি? খালের পানি, বিলের পানি, নদ নদীর সমস্ত পানি যদি আমি আল্লাহ তাআলা শুকিয়ে দেই, তাহলে আমি আল্লাহ ছাড়া এমন কে আছে যে নতুন করে আবার মরা গাঙ্গে পানির জোয়ার এনে দিতে পারে? আল্লাহ ছাড়া কেউ আছে? সুবহানাল্লাহ। এই যে বিল শুকিয়ে কাঠ হয়েছিল, বর্ষার পানি দিয়ে খাল, বিল, স্বচ্ছ সব কিছুকে কি করছেন? পানি দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। এই পানি থেকেই পৃথিবী সৃষ্টি করা হয়েছে, পানি থেকেই সব কিছু সৃষ্টি করা হয়েছে, এবং এই পানি দিয়েই আমাদেরকে ধন্য করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এবং কোনো জিনিসকে আল্লাহ খালি খালি সৃষ্টি করে নাই, নিরর্থকভাবে কোনো জিনিস সৃষ্টি করা হয় নাই। লক্ষ্যহীন উদ্দেশ্য, বিশাল একটি লক্ষ্য নিয়ে, উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা সব কিছুকে সৃষ্টি করেছেন। এই যে ব্যাঙ আছে না, ব্যাঙ, এই ব্যাঙগুলো সব তো
চালান দিয়েছে অন্য দেশে। ব্যাংকক, ইউটিউবে আপনার সার্চ মানে দেখবেন, ব্যাংককের বৌদ্ধ ধর্মের লোক বেশি। তারা আমাদের দেশের রাস্তাঘাটে যেমন বাদাম ভাজা, ছোলা বুট ভাজা, আরও কিছু যেগুলো আমরা কিনে কিনে খাই, ব্যাংককে সেখানে তেলা পোকা, সার পোকা, আরশোলা, আবার ওই যে গাছের সাদা সাদা পোকা, এগুলো কড়াইতে করে ঘি দিয়ে তারা ভাজে এবং কড়া ভাজি করে রাস্তার ধারে বড় লোকেরা ধারে ধারে কিনে কিনে এগুলো জন্মের খাওয়া খায়। আর এই ব্যাঙ আছে, এই ব্যাংকের আস্ত চপ তারা বানায় এমনভাবে 5 স্টার 7 স্টার হোটেলে বসাই রাখছে যাতে করে আপনার মাথায় লাভ দিয়ে বসবে। এইরকমভাবে তারা ব্যাঙের চপ তৈরি করে তারা খায়। এই ব্যাঙ পোকামাকড় খায়, ফসল রক্ষা করে। ফসলের পোকামাকড় খায় ব্যাঙ, ফসলটাকে কি করে? রক্ষা করে। তাহলে এই ব্যাঙকেও আল্লাহ তাআলা নিরর্থকভাবে সৃষ্টি করে নাই, উদ্দেশ্য নিয়েই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ জোরে কোন। এই যে পাখি, অতিথি পাখি আছে না আমাদের দেশে, কোথায় থেকে আসে? সেই সাইবেরিয়া থেকে অতিথি পাখিরা আসে। শীতকালে সেখানে অনেক বরফ পড়ার কারণে তারা থাকতে পারে না। লক্ষ লক্ষ মাইল মহাশূন্য পাড়ি দিয়ে, সাগর, জঙ্গল, সুন্দরবন পাড়ি দিয়ে আমাদের এই সিলেটের সুনামগঞ্জের হাওরে এসে তারা আশ্রয় নেয়। সুবহানাল্লাহ বলে। এই পাখিগুলো ফসলের পোকামাকড় ধরে খায় এবং এই পাখিগুলো সামাজিক সৌন্দর্য ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। কিন্তু আমাদের দেশের লোক এই অতিথিকে ধরে জন্মের খাওয়া খায়। যেগুলো হালাল সেগুলো তো খাওয়া যাবে, সমস্যা নেই, কিন্তু একটু রয়েস হয়ে খাওয়া দরকার। তারা আমাদের অতিথি, সেগুলোকে আমাদের দেশের মানুষ ধরে খাচ্ছে। তার মানে বোঝা গেল কোনো জিনিসই আল্লাহ নিরর্থকভাবে সৃষ্টি করে নাই, উদ্দেশ্য নিয়েই সৃষ্টি করেছে। ফসলের রক্ষা করে ব্যাঙ, পাখি। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুনহুন্না ইল্লার রহমান। দেখো নাকি তোমরা পাখিটি কেমন মেলিন দুইটি দানা উড়িয়া বেড়ায় শূন্যের উপরে, নাহি তার কোনো মানা, আবার সে দানা গুটাইয়া চলে কিন্তু পরে না তবু, বলো কে বা তারে শূন্যে রেখেছে, ভিন্ন সে এক প্রভু। সুবহানাল্লাহ। পাখি দেখেন না, ওই যে চিল বলেন না, কি বলেন, চিল পাখিগুলা এরকম দুটা ডানা মেলে দিয়ে তারা শূন্যের উপর চলে যাচ্ছে, আবার ডানা দুটায় গোটাইয়া সা করে প্লেনের মতো চলে যাচ্ছে, তবু পড়ে যাচ্ছে না। আল্লাহ বলতেছেন কে রেখেছে শূন্যের উপর? তুমি কি জানো? তুমি রেখেছো না আমি রেখেছি? ফালাউলা তাশকুরুন, হে বান্দা তারপরও কেন তুমি শুকরিয়া আদায় করো না? এই পাখি তো দেখলেন। এখন আসেন মৌমাছি। মৌমাছির নামে সূরা একটা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ কোন। মৌমাছির নামে সূরা নাজিল হয়েছে। মৌমাছিকে বিজ্ঞান বলা হয়, বিজ্ঞানময় একটি মধুমাছি। কেউ মধুমাছি বলে, কেউ মৌমাছি বলে, বিজ্ঞানময় মাছি বলা হয়। কোরআন শরীফ হলো বিজ্ঞানের কিতাব। কোরআন থেকে মানুষজন, বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন পৃথিবীর সকল সৃষ্টি, সৌরজগৎ। কোথা থেকে? কোরআন থেকে। কোরআন হলো সর্বাত্মক কিতাব। এই কিতাবের ভিতরে নাই এমন কোনো জিনিস নাই, সব কিছুর মধ্যে দেওয়া আছে। এই যে আমাদের দেশে বইমেলা হয়, বইমেলা হয় না? এই বইমেলাতে গিয়ে মানুষজন বিভিন্ন রচনার বই কিনে, এগুলো পড়া নিষেধ নয়, পড়তে পারেন, সবই পড়বেন, কিন্তু সব পড়ার আগে কোরআন বোঝা ফরজ। সব পড়ার আগে কোরআন পড়া ফরজ। আমরা বগুড়াবাসী, আমাদের ঘরের দেখেন কয়জনের ঘরের এক ড্রয়িং রুমে কোরআনের তাফসির আছে,
কোরআনের অর্থওয়ালা কোরআন শরীফ আছে। আর কয়জন ব্যক্তি আমরা নিয়মিত কোরআন পড়ি আমরা? হাত উঠতে বললে হাত উঠবে না, হাত উঠাতে বললে হাত উঠবে না। অথচ অন্যান্য সব বই পড়ি, কিন্তু সব বই পড়ার আগে কোরআন বোঝা আমাদের ফরজ। এই কোরআনে সব আছে, নাই কি? সব আছে। وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। মৌমাছিকে আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিলেন, তার মনের ভিতরে ভাবের উদ্রেক করে দিলেন, 3 জায়গায় বাসা বাঁধো। পাহাড়ে বাসা বানাও, বিল্ডিংয়ের কার্পেটের নিচে, বিল্ডিংয়ের ওয়ালে তোমরা বাসা বানাও, আর গাছে বাসা বানাও। যে জায়গায় শহরের ভিতরে গাছপালা পাওয়া যায় না, মধু তো আল্লাহর নিয়ামত, এই নিয়ামত থেকে যেন মানুষ বঞ্চিত না হয়, এই জন্য বিল্ডিংয়ে বানানোর নির্দেশ দিয়েছেন। মরুর অঞ্চলে, মরুভূমির গাছপালা তেমন পাওয়া যায় না, সেখানে পাহাড় আর পাহাড়, মৌমাছি সেখানেও বাসা বাঁধে। আল্লাহ তাআলা মৌমাছিকে যে নির্দেশ করেছেন, এই 3 জায়গা ব্যতীত অন্য কোনো জায়গায় মৌমাছি বাসা বাঁধে না। যেখানে গাছ আছে সেখানে বাঁধবে, যেখানে বিল্ডিং আছে সেখানে বাঁধবে, যেখানে পাহাড় আছে সেখানে বাঁধবে। সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রব্বিকা যুলুলা। এবং আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, ফুল থেকে মধু সংরক্ষণ করে তুমি মধু তৈরি করো, আর তোমার রব কর্তৃক যে নির্দিষ্ট পথ আছে এই পথে তুমি অতিবাহিত হও। পানি বিজ্ঞানীরা তারা বলেছেন, মৌমাছি 5 কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে এবং সেখান থেকে ফুল এনে আবার তার বাসাতে চলে আসতে পারে, পথ ভুলায় না। সুবহানাল্লাহ বলে। এই পথ কে চিনে দেয়? আল্লাহ চিনে দিলেন। আবার দেখেন, মৌমাছির বিশাল বিশাল চাক বিল্ডিংয়ে লেগে দেয়, 1/2 মণ 1 মণ পর্যন্ত মধু পাওয়া যায়। কোন সুপারগুলো আঠা দিয়ে সেখানে লাগিয়ে দিলেন, যেটা 1 মণ থাকার পরও পড়ে যাচ্ছে না। সুবহানাল্লাহ যখন কি নিয়ামত! এই মধু হলো শেফা, ফিহি শিফাউল লিন-নাস। মধু কি বলেন? মধু কি? শেফা, সকল রোগের প্রতিষেধক। সকালবেলা ফজরের নামাজের পরে হাত ধুয়ে ডান হাতের তালুতে 1 চামচ পরিমাণ মধু, যাদের ডায়াবেটিস নাই তাদের কথা বলতেছি, এই 1 চামচ পরিমাণ মধু নিয়ে আপনি জিহ্বা দিয়ে চেটে খাবেন, 1 গ্লাস পানি পান করবেন, আল্লাহ তাআলা সমস্ত রোগ থেকে আপনাকে শেফা দান করবেন। এরপরে দাওয়াউল লিকুল্লি দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কালো জিরা। কালো জিরা চিনেন না? এই কালো জিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঔষধ। মধু হলো আল্লাহ তাআলার ঔষধ, আর কালো জিরা হলো বিশ্ব নবীর ঔষধ। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা কোরআনও পড়ি না, হাদিসও পড়ি না। ওই যে কোন হুজুরে কালো সুতা আর সাদা সুতা, লাল সুতা গিরা দেয়, আর কি জানে পরে ফু দেয়, আবার গিরা দেয়, কি জানে পরে ফু দেয়। তো সেখানে যায়, তাবিজ তুম্বা বাঁধি কোরআন সুন্নাহ অনুযায়ী এই যে সুতা পরে বাঁধা তাবিজ বাঁধার কোনো কোরআন সুন্নাহর ভিত্তি নেই। এগুলো শিরক, বেদাত, এগুলো কাজ করা যাবে না। আপনি ঝাড়ফুঁক করতে পারেন, সেই ঝাড়ফুঁর বিষয়ে সূরাতুল ফালাক, সূরাতুন নাস এসেছে। আপনি বেশি অসুস্থ হয়ে গেলেন, শেফা কিছু আয়াত আছে যেগুলোর মধ্যে শেফা আছে, সেই আয়াতগুলো পড়ে, সূরা নাস ফালাক পড়ে, সূরা ফাতিহা পড়ে, ওই পানিতে ফু দিয়ে আপনি সকাল বিকাল পানি পান করবেন, আল্লাহ তাআলা আপনাকে শেফা দান করবেন। এই যে কালো জিরা, এই কালো জিরা মৃত্যু ব্যতীত সব রোগের ঔষধ। সুবহানাল্লাহ। মৃত্যুর কোনো ওষুধ নাই, কোনো চিকিৎসক নাই, কোনো ডাক্তার নাই, একমাত্র মৃত্যুর। এই কালো জিরা মৃত্যু ব্যতীত সব রোগের
ঔষধ। এইবারে আসেন হাতি। হাতির নামে একটা আল্লাহ সূরা দিয়েছেন, পিপিলিকার নামেও সূরা দিয়েছেন, দেন নাই? এখন হাতির সূরাটা হলো এতটুকু, আর পিপিলিকার সূরাটা এত বড়। হাতি বড় না পিপিলিকা বড়? তাই হাতির সূরাটা এতটুকু আর পিঁপড়ার সূরাটা এত বড়। মানুষের নামে সূরা দিয়েছেন, নাম কি? আন-নাস। এবং মানুষের মধ্যে কয়টা জাতি বলেন? 2 জাতি, একটা হলো নারী আর একটা হলো পুরুষ। মহিলার নামে, মেয়ে লোকের নামে সূরা দিয়েছে সূরাতুন নিসা। এখন মানুষ নারী পুরুষ মিলে যে সূরাটা, সেটা হলো এত বড়, আর মেয়ে লোকের নামে সূরাটা এত বড়। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ তাআলা কোরআনের মুজিজা। এটা কোরআনের কি? মুজিজা, সুন্দর। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। উট কি আমি বানাছি সেটা কি তোমরা চিন্তা করে দেখেছো? এই উটটা আমি কেমন করে বানালাম? আল্লাহ উটের কথা বলছেন। আমাদের দেশেও তো এখন উট কুরবানির সময় আসতেছে। উটের কথা কেন বললেন? এখানেও বিজ্ঞান দেখেন। মানুষ যতগুলো পানি পান করে এবং তা সবটুকুই পেশাবের মাধ্যমে বেরিয়ে যায়। উটই একমাত্র পানি, সে যতটুকু পানি পান করে সমস্ত পানি পেশাব করে বের করে দেয় না। তার স্টিমাকের মধ্যে কিছু জায়গা আছে, সেখানে আল্লাহ তাআলা পানি, পর্যাপ্ত পরিমাণে পানি রাখার তাকে তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। এবং উটই একমাত্র পানি, মানুষ যেমন অক্সিজেন গ্রহণ করে আবার বেরিয়েও দেয়, উট একমাত্র পানি যে গাছপালা থেকে অক্সিজেন গ্রহণ করে আবার সমস্ত অক্সিজেন বের করে দেয় না, কিছু তার লাঞ্চের ভিতরে রাখার জায়গা আছে। সুবহানাল্লাহ বলবেন না? কেন? মরুভূমিতে এক প্রকারের ঝড় হয়। মরুভূমিতে কি হয়? ঝড় হয়, যে ঝড় 7 দিন পর্যন্ত থাকে, বালির ঝড়। তা এখন মানুষের বাড়িঘর আছে, বাড়িঘর চলে যাবে, তো উট তো যেতে পারবে না। অনেকে বলেছেন তাফসীরের মধ্যে উট হলো মরুভূমির জাহাজ, মরুভূমিদের জাহাজ। এই উটের কোনো ক্লান্তি নাই। ওই যখন ঝড় আসে তখন তার হাঁটুটা দিয়ে বালি সরাইয়া, তার গর্দান লম্বা হওয়ার কারণে গর্দানের অর্ধেক পর্যন্ত ওই বালির ভিতরে মাথা ঢুকে দেয়। অন্তত 7 দিনের মধ্যে অক্সিজেন আর পানির অভাবে মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর নিয়ামত। এখন আসেন গ্রহ নক্ষত্রের দিকে একটু তাকাই। চাঁদ হলো পৃথিবী থেকে 2,32,000 মাইল দূরে। সূর্য হলো 9,30,00,000 মাইল দূরে। এত দূরের সূর্য এই বর্ষাকালে যে তাপ দিচ্ছে তাই সহ্য করা কঠিন। আর চৈত্র মাসের তাপ তো বুঝেনি কেমন। তাহলে এই সূর্য হলো পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ। বিজ্ঞানীরা এখন চিন্তা করলে, বাহ, এই সূর্যের চাইতে আর বড় কিছু নেই। তারপরে দেখা গেল না, এই যে আমরা আকাশে টিম টিম করে আলো দেয় ছোট্ট ছোট্ট তারকা দেখি, কতটুকু দেখি? ছোট্ট ছোট্ট। আল্লাহ আমাদের চোখের কত বড় নিয়ামত দিয়েছে একটু ভাবেন। এই সেই কত দূরকার সূর্য, কত দূরের তারকা, সব কিছু আমরা দেখি, তারপরেও চোখের মধ্যে কিছু জায়গা বাকিই থেকে যায়। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলতেছে যে সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। এইরকম 3 কোটি সূর্য একটা তারকা চকলেটের মতো চুষে গিলে খেয়ে ফেলতে পারে। বিজ্ঞানীরা মনে করলেন এই তারকাই সবচাইতে বড়। খুঁজতে খুঁজতে বের হলো ব্ল্যাক হোল, যাকে বলা হয় অন্ধকূপ। কি বলা হয়? অন্ধকূপ। যেই তারকা 3 কোটি সূর্য খেতে পারে, এই তারকা যদি ঘুরতে ঘুরতে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি এসে যায়, বাচ্চা চকলেটটা চুষে যতক্ষণ না সে শেষ করতে পেরেছে, তার চাইতেও অতি দ্রুতভাবে ব্ল্যাক হোল এই তারকাকে চুষে খেয়ে ফেলতে পারে। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম, বিজ্ঞানীরা এটা কেবল খুঁজে বের করলো, আর আল্লাহ তাআলা 1400 বছর আগে বলে দিয়েছেন শপথ সেই পতিত স্থানের যেখানে তারকাগুলো আলো হারিয়ে ফেলে, সেই ব্ল্যাক হোলের শপথ আল্লাহ তাআলা করেছেন। সুতরাং এই নিয়ামত দিয়ে আমাদের পৃথিবীটাকে সৌন্দর্য মণ্ডিত কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হলাম বহুমাত্রিক জগতের প্রতিপালক। আমরা তো জানি এই পৃথিবী আর পরকাল দুটাই জগৎ। পৃথিবীতে শুধু মানুষ বাস করে, এছাড়া কোনো গ্রহে আর মানুষ নাই। পরকালেও গিয়ে মানুষ আর জিনের হিসাব হবে। এবারে সমুদ্রের নিচে একটি জগৎ আছে, মাটির নিচে আর একটি জগৎ আছে, আসমানে আর একটি জগৎ আছে, অনেক জগৎ আছে যে জগতের কথা আমরা ব্রেনের ভিতরে আমাদের ঢুকবে না। এই সমস্ত জগতের একচ্ছত্র মালিক কে? আল্লাহ। আল্লাহ একজন। আল্লাহ কয়জন? একজন। এই সমস্ত জগতের মালিক তিনি। এই জন্য তিনি প্রথমেই বলে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বহুমাত্রিক জগতের আমি আল্লাহ একক, সব জগতের রব মালিক হচ্ছে আমি আল্লাহ। তাহলে এই নিয়ামত আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ বললেন ওয়ালাইন কাফারতুম, যদি শুকরিয়া আদায় না করো, অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, তোমাদেরকে কঠিন আযাব দ্বারা গ্রেপ্তার করা হবে। সুতরাং যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, যেটা আল্লাহ দিচ্ছেন, এটাই আলহামদুলিল্লাহ। এতটুকুই কারো কপালে জোটে না, এতটুকুই কারো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমাদের তৌফিক দান করে। সকলে বলেন আমিন। এবং এই নিয়ামত অনুযায়ী আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।